রংধনু ব্লাড ডাইভার্স এবং জাপান প্রবাসী কে.এম. আমির হোসেনের সহযোগিতায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় বরুড়া উপজেলার ধূমপানমুক্ত বরুড়া চাই সংগঠনের মাধ্যমে উপজেলাব্যাপী ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ই আগস্ট উপজেলার দেওরা গ্রামে জনাব ইসরাফিল হোসেনের সঞ্চালনায় জনাব হাজী আইয়ুব আলী সাহেবের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবি মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করেন জনাব মাওলানা শহীদুল্লাহ সাহেব, সুপার রেজবিয়া সুনিয়া হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব বিল্লাল হোসেন। এখানে সম্মানিত মাওলানা সিনিয়র মুরব্বিয়ান কবি সৌলানা ভাই এবং এলাকার আশেপাশের অনেক সিনিয়র ভাই এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে ধূমপানমুক্ত বরুড়া চাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবচেয়ে আনন্দের বিষয়, দেওরা গ্রাম যে শুধু আয়তনে বড় অথবা জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চ এটা না, এবার আপনাদের দেওরা গ্রামের যে একটা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আছে, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টি এবার কিন্তু বরুড়া উপজেলার মধ্যে তাদের ফলাফলে প্রথম হয়েছে। ধূমপান দিয়েই কিন্তু মানুষের সকল নেশার সূচনা। একজন গাঁজাখুর কিন্তু সিগারেট ছাড়া বা বিড়ি ছাড়া গাঁজা খেতে পারে না। আমি রিসার্চ করে দেখলাম যে সকল নেশার সূচনা হচ্ছে তামাক, জর্দা, সাদা, বিড়ি, সিগারেট। হ্যাঁ, যার কারণে আমরা যদি নেশা থেকে বাঁচতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই ধূমপান মুক্ত হতে হবে। এগুলো যেমন এই যে মাদ্রাসায় দেওয়া হলো, বিভিন্ন মসজিদে সমাজ কল্যাণমূলক কাজে এগুলা লাগানোর জন্য, এই গাছগুলা লাগানোর জন্য এই যে ধূমপান মুক্ত বরুড়া চাই সংগঠন থেকে এগুলা দেওয়া হয়েছে। তো এখানে এই যে ধূমপান মুক্ত বরুড়া চাই, এটা সোহেল রানার প্রয়াস। সোহেল রানা থেকে শুরু করে ইসরাফিল থেকে শুরু করে এ টু জেড যারা আছে এটার সাথে জড়িত, যেমন আমিও জড়িত আছি। তো আপনাদের কাছে সন্নিবদ্ধ অনুরোধ, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ধূমপান করতে দিবেন না। এই কর্মনীতির আলোকে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, হওয়া চাই তোমাদের মধ্যে একটি দল যারা তা'মুরুনা বিল মা'রুফে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহিয়ানি আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে। আজকে আপনারা এখানে যে মহতি অনুষ্ঠানের আয়োজন করছেন, চারা লাগানোটা আসলেই সওয়াবের কাজ। আমাদের মোহতারাম সাহেব বলে গেছেন, মুহাদ্দিস বলে গেছেন, নানাভাবে ব্যাখ্যা দিয়ে, হাদিস দিয়েও, কোরআন থেকেও বলছেন। আসলে একটা গাছ লাগানো, যে আমরা খালি কাটতেই জানি, একটা গাছ কিন্তু আমরা লাগাই না, এটা দুঃখজনক। একটা গাছ কাটি আর একটা গাছ আমরা লাগানোর চেষ্টা করি, তাইলে তো পরিবেশটা সুন্দর হয়, অক্সিজেন পাই, ছায়া পাই। আপনারা দেখেন, আমরা যখন পাথর বলে আর কি, আমরা গায়ের ভাষায় পাথর বলি, পাথরে কাম করি, মানে ময়দানে কাম করি আর কি, কাজ করে গরম যখন লাগে, গাছের ছায়া কিন্তু সবাই, তখন দেখেন এই গাছ কত আমাদেরকে উপকার করে, কিন্তু আমরা এটা মূল্যায়ন করি না। কয়েক মিনিটে বা কয়েক ইয়েতেই আমরা কেটে ফেলি, একটা গাছ কেটে ফেলি। আজকে যারা এই চারাগুলো সূত্র যেখান থেকে আসছে, তাদেরকে অন্তর থেকে, অর্থাৎ রংধনু ব্লাড ডাইভার্স তাদের সংগঠন থেকে, জাপান থেকে, সুদূর জাপান থেকে এই আর্থিক অনুদানটা দিয়ে জনাব ইশরাক ভাই এবং আজিজ ভাই, না আমির ভাই, তারা যৌথভাবে মিলে এই চারাগুলো নিমসারে, আমি ছিলাম এই প্রোগ্রামে, বিশাল প্রোগ্রাম করে অনেক টাকা খরচ করে এই চারায় যদি যায় থাকে ধরেন ৭০-৮০ হাজার টাকা, তাদের প্রোগ্রামে গেছে আরো ধরেন ৭০-৮০ হাজার টাকা। আবার বলুন কত টাকা তারা খরচ করছে।